মাদ্রাসা স্কুলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ। প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সঙ্গে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকার সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য। 2 নং চন্দ্রনগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসা এবং নিউ জীবনানন্দ শিশু নিকেতনের যৌথ উদ্যোগে পরিবেশ সচেতনতার উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন 2 নং চন্দ্রনগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসা শিক্ষক মাস্টার মহরুম আলী। মুখ্য আলোচক হিসেবে ছিলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব তথা বিশিষ্ট বৈজ্ঞানিক বিশু কর্মকার। বিশ্ব পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য পাশাপাশি প্লাস্টিক মুক্ত সমাজ এবং শব্দ দূষণ নিয়ে তথ্যমূলক আলোচনা উপস্থাপন করেন তিনি। সারা রাজ্যে পরিবেশ দিবস উদযাপন, শব্দ দূষণ এবং প্লাস্টিক মুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সভা করার জন্য ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আর্থিকভাবে সহযোগিতা করে আসছে। 2 নং চন্দ্রনগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসা এবং নিউ জীবনানন্দ শিশু নিকেতনের যৌথ উদ্যোগে সচেতনতামূলক যে সভা করলেন তা অত্যন্ত প্রশংসনীয় বলে মত ব্যক্ত করেন তিনি। পরিবেশ দিবসের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উত্তর চাকমা উপপ্রধান মিঠুন মিয়া, শিক্ষাবিদ দেবপ্রসাদ ভট্টাচার্য, অতুল কুমার সিনহা, ত্রিপুরা রাজ্যিক নদওয়া সম্পাদক মৌলানা জাকির হোসাইন আল জলিলি, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আবু কাসার সহ অন্যান্যরা। অনুষ্ঠান পূর্বে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। সভাপতিত্ব করেন হাজী আলমগীর শাহ ও মাস্টার আক্তার হোসেন। অনুষ্ঠানের আহ্বায়ক মাস্টার মহরুম আলী এবং শ্রীরামচন্দ্র ভৌমিক। উপস্থিত সকল অতিথি, অভিভাবক এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। বিশালগড় থেকে জাকির হোসেনের রিপোর্ট, ভিশন। সেটা 1973 সাল থেকে শুরু হয়েছে। আজকে থেকে প্রায় 50 বছরের বেশি হয়ে গেছে এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়ে আসছে। অনেকে হয়তো ভাবতে পারে যে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়, কিন্তু পরিবেশ দূষণ তো হয়েই যাচ্ছে। হ্যাঁ, প্রতি বছর যদি এই দিনটি উদযাপিত না হতো তাহলে হয়তো আজকের যে পৃথিবী সেটা আরো বেশি দূষিত, খুব খারাপ অবস্থা থাকতো বলে। সেই দিনটি উদযাপিত হয় সকলকে সচেতনতা করার জন্য। বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছো, বিশেষ করে যারা স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান, ইকো ক্লাব মাধ্যমে এই পরিবেশ বিষয়ক যে বিভিন্ন বিষয়গুলি সেগুলি সেন্সিটাইজ করা, এবং ছাত্রছাত্রীরা যদি সেন্সিটাইজ হয় তাহলে সকল শ্রেণীর মানুষই সেন্সিটাইজ হবে। ওদের বাড়িতে গিয়ে যারা অভিভাবক আছেন ওদেরকে বোঝাবে। সুতরাং আমরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রায় উদ্যোগে সারা ত্রিপুরা রাজ্যে 1100 ইকো ক্লাব প্রত্যেকটা বিদ্যালয়ে আছে, 30টা ইকো ক্লাব আছে কলেজ, বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে। তো সেটা আমরা 2001 সালে 100টা ইকো ক্লাব নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। এখন 1100টা ইকো ক্লাব বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছে। একটি উদ্দেশ্য যে আমাদের যে পরিবেশ আছে সেটাকে সুন্দর রাখা, সুস্থ রাখা এবং সবুজ রাখা। তো পরিবেশ নিয়ে অনেক কথাই আমরা সবাই জানি, তো আবার সবাই বলতে হয়। পরিবেশ বিজ্ঞান যে বিষয়টা সেটা স্কুলের 6 থেকে বলা আছে, আমরা ব্যবহার করতে পারি। তো সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা যদি তোমরা সেগুলি জানা থাকে তাহলে তোমরা যদি ভয়েস রেজ করতে পারো রিগার্ডিং দ্য প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, কনজারভেশন অফ আওয়ার নেচার, তাহলে সেগুলি সর্বাত্মকভাবে সফল হবে। তোমরা শুনে তোমরা নিজের মধ্যে রাখবে না, যারা আজকে আসেনি প্রোগ্রামে তাদেরকেও শেয়ার করবে, বড়দেরকেও করবে। যখন বড়রা এগুলি না মেনে কিছু করছে বাড়িতে, সেটা হতে পারে মা বাবা, অথবা বকাও খেতে পারো, কিন্তু বকা খেলেও সেগুলি বলবে।